যারা সংগ্রহ করত তাদের ন্যায় নিষ্ঠা এই বিষয়গুলোতে সন্দেহ থাকতো, যে কারণে মানুষ হয়তো চিন্তা করতো যে যাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি বা সরকারি ত্রাণ ভাণ্ডারেও ত্রাণ দিলে সেটা যারা ত্রাণ পাবার তারা পাবে কিনা সে নিয়ে সবসময় সন্দেহ থাকতো। এটি আসলে একটি অভূতপূর্ব দৃশ্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 30 বছর আমার ছাত্র এবং শিক্ষক হিসেবে আমি এরকম দৃশ্য আমার চোখে পড়েনি। আমরা এর আগে 1998 সালে যখন বন্যা হয় তখন আমি হল ভিত্তিক কার্যক্রম দেখেছিলাম, টিএসসিতেও কার্যক্রম ছিল, কিন্তু এরকম অভূতপূর্ব আমি দৃশ্য দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে শাহবাগের দিক থেকে শুরু করে নীলক্ষেতের দিক থেকে শুরু করে জ্যাম হয়ে গেছে মানুষের বিভিন্ন দ্রব্যাদি দেওয়ার জন্য, এবং এটা একটা অভূতপূর্ব দৃশ্য যেটা আমি বললাম। আমার মনে হয় এর সাথে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি মানুষকে অন্যভাবে আন্দোলিত করেছে। দুটো জিনিস এখানে হয়েছে, একটি হচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্ততা বেড়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের মধ্যে একটা ত্রাণ যারা সংগ্রহ করত তাদের ন্যায় নিষ্ঠা এই বিষয়গুলোতে সন্দেহ থাকতো, যে কারণে মানুষ হয়তো চিন্তা করতো যে যাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি বা সরকারি ত্রাণ ভাণ্ডারেও ত্রাণ দিলে সেটা যারা ত্রাণ পাবার তারা পাবে কিনা সে নিয়ে সবসময় সন্দেহ থাকতো। কিন্তু এবারে যেটি হয়েছে এই গণ অভ্যুত্থান বা বিপ্লবের কারণে মানুষের এই শিক্ষার্থীদের উপর বিশ্বাস অনেকটা বেড়েছে, এবং তারা বিশ্বাস করছে যে শিক্ষার্থীদের হাতে এই ত্রাণগুলো দিলে সঠিকভাবে পৌঁছবে। আমি একটি জিনিস যোগ করতে চাই যে প্রথম যখন শুরু হয় 3 দিন আগে এটি, তখন যে রেসপন্স ছিল এটা জিওমেট্রিক না, অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো যে আসার কথাটা সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখানে এই ত্রাণগুলো সংগ্রহ করছে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে। এবং আরও একটি ঘটনা হচ্ছে, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক যে তৎপরতা ওই সময়ের সেটা বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক এবং থানা ভিত্তিক ছিল, তারা যখনই এখান থেকে ত্রাণগুলো পাঠাচ্ছে তাদের স্থানীয় প্রতিনিধিরা সেখানে কাজ করছে। আবার প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে তাদের সম্পর্ক যুক্ত হয়েছে। আরেকটি বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েশনও তাদের মাধ্যমে ত্রাণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। দুটো উদাহরণ আমি দিই, যে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং যারা ডাক্তারদের সংগঠনগুলো তারা কিন্তু এখন এই শিক্ষার্থীদের যে টিমগুলো যাচ্ছে তাদের সাথে যুক্ত হচ্ছে মেডিকেল সার্ভিস দেওয়ার জন্য বা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। আরও একটি আনন্দের খবর হচ্ছে এদের সাথে যুক্ত হয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো, যারা ফ্রি সমস্ত ওষুধ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। এটি গেলে একটি দিক। আরেকটি হচ্ছে যে এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিভিন্ন ইনস্টিটিউট, শিক্ষক এবং শিক্ষার্থীরাও এই আন্দোলনে বা ত্রাণের যে এই আন্দোলন শুরু হয়েছে সেটাতে যুক্ত হয়েছে। আমি জানি, আমি সামাজিক বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, এখানে 16টি ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো বিভাগ থেকে সরাসরি ত্রাণ বিতরণ করা হচ্ছে। গতকাল ভোর 4টা পর্যন্ত আমি ক্যাম্পাসে ছিলাম। আমি দেখেছি যে রাত 10টার পর থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বিভিন্ন জেলায় ট্রাকে স্টুডেন্টরা গেছে মালামাল নিয়ে, এবং আমি যখন 4টার সময় যাই বাসাতে তখনও আমার মনে হয় যে ওখানে 500 শিক্ষার্থী ছিল যারা ত্রাণ প্রস্তুত করছিল এবং বিভিন্ন জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তো আমি মনে করি যে একটা অভূতপূর্ব এটি একটি সাড়া পেয়েছে, এবং এটা একটা ওই আন্দোলনেরই অংশ যা মানুষকে আন্দোলিত করেছিল। সেই আন্দোলিত হওয়ার যে মানুষের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহটাই কন্টিনিউ করছে। এটা আরেকটি দিক আছে যে এটি দেশের জন্য ভালো, কারণ এই মুহূর্তে যে সরকার মাত্র তার বয়স 20 দিন বা তার অধিক, সেখানে ওভাবে সংগঠিত হওয়া সক্ষম হয়নি, প্রশাসনও এখনও সেভাবে সংগঠিত নয়। সে কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষা আন্দোলন অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই ফোর্স, শিক্ষকদের যেই ফোর্স, সব মিলিয়ে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে, যেটি যারা বানভাসী মানুষ, যারা বন্যায় আক্রান্ত, তাদের জন্য খুব আশার একটা বিষয়। এবং আমি আশা করি যে আমরা সমন্বিতভাবে এই অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাব।